আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ইংলিশ গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক। সেটি হচ্ছে নাউন এর ক্লাসিফিকেশন, নাউনের প্রকারভেদ। আমরা জানি নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম। এটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে বা কোনো জায়গার নাম হতে পারে। ঠিক আছে? তো আমরা তো এটুকুই জানি যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। নাউনের অনেক ক্লাসিফিকেশন আছে। নাউনের কিছু ক্লাসিফিকেশন আছে যেটা জানা আমাদের খুব জরুরি। তো আজকে আমরা সংক্ষিপ্ত ক্লাসে এই নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে নাউনকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে কনক্রিট নাউন, অন্যটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার আমরা দেখতে পাচ্ছি কনক্রিট নাউনকে আরো ৪ ভাগে ভাগ করা হচ্ছে বা ভাগ করা যায়। সেটা হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তো আসুন আমরা এই ক্লাসিফিকেশন গুলা আরেকটু ডিটেইলসে জানার চেষ্টা করি। তো প্রথম আমরা যেটা জানবো যে কনক্রিট নাউন এইটা কি আসলে? তো দেখেন যেসব নাউনের বাহ্যিক আকার বা অবস্থান আছে এবং ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় সেসব নাউনকে বলা হয় কি কনক্রিট নাউন। তাহলে দেখেন এখানে কি বলা হয়েছে বাহ্যিক বাহ্যিক আকার এবং কি আছে অবস্থান আছে। বাহ্যিক আকার থাকবে, অবস্থান থাকবে এবং ইন্দ্রিয় দ্বারা যাদেরকে কি করা যায় অনুভব করা যায় তাদেরকে কি বলে concrete noun বলে, তাই না? তাহলে concrete nouns describe physical things that can be sensed, seen, touched, heard, smelled or taste. যেমন আমরা উদাহরণ কি বলতে পারি? যেমন হচ্ছে গাছ হতে পারে, ট্রি, এলিফ্যান্ট, এইটা কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে, ফ্লাওয়ার হতে পারে, যেগুলার কি আছে আকার আছে, অবস্থান আছে এবং যেগুলা ইন্দ্রিয় দ্বারা কি করা যাচ্ছে অনুভব করা যাচ্ছে। তো এটা হচ্ছে কনক্রিট নাউন। তারপর যদি অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করি, এইটা দেখেন কি যেসব নাউন খেয়াল করেন যেসব নাউন বা বিশেষ্য পদ কোনো ব্যক্তি বস্তুর স্থান সম্পর্কে এমন কিছু ধারণা অনুভূতি বা বৈশিষ্ট্যকে নির্দেশ করে যা ইন্দ্রিয় গ্রাহ্য নয় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বা ভাববাচক গুণবাচক বিশেষ্য পদ বলা হয়ে থাকে। অর্থাৎ দেখতে, শুনতে অথবা স্পর্শ, গন্ধ কিংবা স্বাদ নেয়া যায় না। এমন বৈশিষ্ট্য, গুণ, অবস্থাকে প্রকাশ করার ক্ষেত্রে এই নাউনটা কি করা হয়? ব্যবহার করা হয়ে থাকে। তো আসলে জিনিসটা কি? আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন হচ্ছে ফ্রিডম মানে স্বাধীনতা। আচ্ছা এটা কি কোনো স্থান অথবা এটা কি আম কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে এটা কি ধারণা দিচ্ছে? মানে অথবা আপনি ধরেন এইটার আ কোনো অনুভূতি আছে, ইন্দ্রিয় দ্বারা এটা কি অনুভব করা যায়, ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে? স্বাধীনতাকে, ফ্রিডমকে ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যাচ্ছে না। তার মানে ফ্রিডম কি? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ, ভালোবাসা, বিলিফ, বিশ্বাস, অ্যাঙ্গার, রাগ এই সবকিছু আমরা কি করতে পারি না? ধরতে পারি না, ছুঁতে পারি না। কিন্তু আমরা এদেরকে কি করতে পারি? অনুভব করতে পারি, তাই তো? এইজন্যই এসব হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি লাভ, তাই না? ফ্রেন্ডশিপ এই সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা দেখলাম যে কনক্রিট নাউনকে আবার কয় ভাগে ভাগ করেছে? ৪ ভাগে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং কি ম্যাটেরিয়াল নাউন ছিল। সো এর ভেতরে আমরা এই ৪ টা নাউন নিয়ে করার চেষ্টা করব। প্রথমে দেখেন প্রপার নাউন। প্রপার নাউন কি? যেসব নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকেই প্রপার নাউন বলে। তার মানে আমরা যে নাউনের ডেফিনিশন বলেছিলাম, কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে নাউন বলে, এটা আসলে মূলত কি? প্রপার নাউন। ঠিক আছে? তাহলে কি হতে পারে? যে it refers to specific names of persons, things, places. ওকে? আমরা দেখেন এখানে প্রপার নাউন দেখতেই পাচ্ছি। একটা মানুষের নাম, জায়গার নাম কি অস্ট্রেলিয়া, একটা মানুষের নাম যেকোনো কিছু হতে পারে। একটা বস্তুর নাম কি একটা সূর্য হতে পারে, অথবা হচ্ছে মোবাইল হতে পারে, অথবা হচ্ছে কি হতে পারে লাইট হতে পারে। প্রাণীদের নাম কি হতে পারে? ক্যাট হতে পারে, ডগ হতে পারে, তাই না?
আচ্ছা ক্যাট ডগ, সরি ক্যাট ডগ যদি যায় এটা কমন নাউন হয়ে যাবে। নির্দিষ্ট নাম হতে হবে। যেমন আপনার একটা বিড়াল আছে, বিড়ালের নাম ধরেন যে চিকি, অথবা আপনার একটা বিড়াল আছে তার নাম হচ্ছে টম। ওই বিড়ালের নির্দিষ্ট যে নামটা, ঠিক আছে? বা আপনার কুকুর আছে, কুকুরকে আপনি ডগি বলে ডাকেন। ধরেন তার নামই এইটা। তো ওই নামটাই হচ্ছে কি? ওই নামটা হচ্ছে প্রপার নাউন, মানে নাম হতে হবে। ঠিক আছে? সমগ্রভাবে হলে বুঝাবে না। সেটা অন্য নাউন হয়ে যাবে। সেটার আমরা সামনে দেখব। তাহলে দেখেন এক্সাম্পল কি হতে পারে? I like the story of Shakespeare. তো এখানে শেক্সপিয়র কি একজন ব্যক্তির নাম? We plan আম আচ্ছা we planned to visit সিলেট। সো এখানে দেখেন সিলেট একটা জায়গার নাম। Have you ever seen the তাজমহল? তাজমহল কি একটা স্থাপনার নাম। তো এই সবগুলাই হচ্ছে কি? সবগুলাই হচ্ছে প্রপার নাউন। দেখেন আমরা আরেকটা নাউনের নাউন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কমন নাউন। এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। দেখেন এটা কাকে বলে? যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকেই কমন নাউন বলে। আচ্ছা আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে ডেফিনেশন গুলো একটু খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন। যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে নয়, বরং সেই জাতীয় যা আছে সবকিছু একত্রে বোঝায় সেটাই কমন নাউন। যেমন স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট বলতে যত ছাত্রছাত্রী আছে সবাইকে বোঝাচ্ছে। শুধু বুক নির্দিষ্ট না। বুক বলতে যত বই আছে আমরা সেটা বুঝতেছি। ডগ, দেখেন কুকুরের ভিতর অনেক ক্লাসিফিকেশন আছে বা নির্দিষ্ট করে নাম থাকতে পারে। বিভিন্ন প্রজাতির কুকুর আছে এমন কিছু না। জাস্ট শুধু যখন ডগকে বলতেছি মানে এই জাতীয় যা আছে সবাইকে বোঝাচ্ছে। কাউ, ক্যাট, ফ্লাওয়ার, সিম। So এটা কি? It refers the specific generic names of person, places and things. It is the opposite of the proper noun. আচ্ছা প্রপার নাউন বলতে একটা নির্দিষ্ট একজন ব্যক্তি বা বস্তুর নাম বোঝাচ্ছিল। আর কমন নাউনে ওই নির্দিষ্ট ব্যক্তি বস্তুর নাম বুঝাবে না, ওই জাতীয় যা আছে সবকিছুকে বুঝাবে, তাই না? যেমন আমি যদি বলি রাজু ইজ আ স্টুডেন্ট, তাহলে রাজুটা কিন্তু প্রপার নাউন, বাট স্টুডেন্ট বলতে আহ, একটা কি একটা জাতি বুঝাচ্ছি। তো এইটা একটা কমন নাউন, তাই না? তো দেখেন আমরা যদি আবার এক্সাম্পল দেখি কিছু, যে অ্যালেক্স ইজ আ স্টুডেন্ট। স্টুডেন্ট দ্বারা সেম আমি কি বললাম যে সকল ছাত্রছাত্রীকে বোঝানো হচ্ছে। নির্দিষ্ট কোনো ছাত্র বা ছাত্রীকে এখানে কি বোঝানো হয়নি। এই জন্য এটা একটা কি নাউন? কমন নাউন। ডগস ক্যান বি ভেরি, আচ্ছা দেখেন এই যে ডগস, এখানে যে ডগস এর কথা বলা হয়েছে যেটা বলেছি সব কুকুরকে বোঝাচ্ছে। সেম। তো ইউ 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 লাভ ফ্লাওয়ার, এখানে ফ্লাওয়ারটা মিস্টেক হয়েছে, যাই হোক ফ্লাওয়ার দ্বারা কি সকল ফুলকে বোঝানো হয়েছে। তো এইগুলাই হচ্ছে কমন নাউন। আমরা যদি বোঝার জন্য প্রপার নাউন আর কমন নাউনকে দেখেন একটু আলাদা আলাদা করার চেষ্টা করি। ধরেন কমন নাউনে কি হতে পারে? পেট, মানে পোষা প্রাণী। এখানে আপনি কি কমন নাউন কি? আম, মানে প্রপার নাউন কি সেটার? কমন নাউন যদি প্যাট হয়, প্রপার নাউন আপনি যেটা নির্দিষ্ট নামে ডাকেন, তাই না? ওকে আপনি যেকোনো নামে ডাকতে পারেন আপনার প্রাণীটাকে। তো সেটাই হচ্ছে কি প্রপার নাউন। দেখেন গেম, এটা একটা কমন নাউন। কারণ কি? গেমের ভিতরে সব ধরনের খেলা আছে। তেমনি ভাবে আলাদা আলাদা করে যদি আমরা বলি চেস, ক্রিকেট, ফুটবল, তখন এগুলা কি হয়ে যাচ্ছে? প্রপার নাউন। ল্যাঙ্গুয়েজ দেখেন কত ভাষা আছে সবগুলোকে বোঝাচ্ছে। স্প্যানিশ, বাংলা, ইংলিশ, ঠিক আছে? বিল্ডিং, সব বিল্ডিং কে বোঝাচ্ছে। আবার আমাদের কি হতে পারে? বিল্ডিং এর আলাদা আলাদা নাম থাকতে পারে, সেটা প্রপার নাউন। পার্ক, যত পার্ক আছে সব পার্ককে বোঝাচ্ছে। আলাদা আলাদা যদি কোনো পার্কের নাম থাকে সেটা প্রপার নাউন। সো এইভাবে দেখেন খেয়াল করেন, রোড, তারপর হচ্ছে রাইটার, ঠিক আছে, মিউজিশিয়ান, সমজাতীয় একই এই জাতীয় যা আছে সবকিছুকে যখন একসাথে বোঝাচ্ছে সেটাই কমন নাউন। আর নির্দিষ্ট করে যখন তাদের স্পেসিফিক নামকে বোঝাচ্ছে তখন সেটা প্রপার নাউন। ক্লিয়ার? আচ্ছা দেখেন আমরা অন্য আরেকটা নাউন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। দেখেন কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। আমরা এর আগে কমন নাউন বলতে কি বুঝেছিলাম? যে এক জাতীয় সকলকে বোঝাবে, তাই না? এখন বিষয়টা এমন না, এখন সমষ্টি হবে। এখানে ব্যক্তির সমষ্টি হতে পারে, বস্তুর সমষ্টি হতে পারে, মানে গ্রুপ, অথবা প্রাণীর কোনো সমষ্টি হতে পারে। আমরা অনেক সময় এমন গ্রুপ করি না, যেমন টিম, অনেকগুলা মানুষ নিয়ে আমরা একটা কি টিম করতে পারি। ক্লাব, আর্মি, দেখেন আর্মিতে কারা আছে? অনেকগুলো সোলজার আছে, তাই না? এরা মিলেই তো আর্মি হচ্ছে। এটাও একটা গ্রুপ।
ক্লাস, এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে। ফ্যামিলি, ফ্যামিলিতে কি অনেক মেম্বার থাকে। তাহলে কালেকটিভ নাউন কি? যা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর কি বুঝাবে? সমষ্টি বুঝাবে। ঠিক আছে? এই সমষ্টিটাই বা এই গ্রুপটাই হচ্ছে কালেকটিভ নাউন। সো ইট ইজ in English grammar refers to a group of things, person or animals. তাহলে ইংরেজি গ্রামারে আমরা কি বুঝলাম? কালেকটিভ নাউন মানে হচ্ছে যে কোনো বস্তুর একটা গ্রুপ হবে অথবা ব্যক্তির গ্রুপ হবে অথবা প্রাণীর গ্রুপ হবে, যেটাই হোক এটার সমষ্টি, এটার গ্রুপ হতে হবে, যেটা দ্বারা যেটা দ্বারা বোঝাবে যে এখানে কিছু মানুষ অথবা কিছু প্রাণী অথবা কিছু বস্তুর সমষ্টি আছে। ওকে, সো আমরা যদি এক্সাম্পল দেখি, our class took a trip টু সুন্দরবনস। সো এই যে ক্লাস, ক্লাস বলতে কি বোঝাচ্ছে? শ্রেণী, শ্রেণীতে এখানে কি একটা গ্রুপ অফ স্টুডেন্টস বা গ্রুপ অফ পিপল তো এটাতে আছে, তাই না? কিছু আম ছাত্রছাত্রী মিলেই তো একটা ক্লাস হচ্ছে। এখানে শিক্ষার্থীদের সমষ্টি বোঝানো হচ্ছে, তাই না? তার মানে আমরা যেটা বুঝলাম যে কমন নাউন কি? কমন নাউন মানে হচ্ছে সমজাতীয় সবকিছুকে বোঝাবে যে নামগুলা দ্বারা। ফ্লাওয়ার হতে পারে, যেমন ফ্লাওয়ারের ভিতরে কি আছে? রোজ হতে পারে, লিলি হতে পারে, তাই না? বাট দেখেন কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে যে কোনো কিছু, ব্যক্তি, বস্তু, প্রাণীর একটা গ্রুপ বুঝাবে। যেমন হচ্ছে ক্লাব, আর্মি, ক্লাস, তাই তো, টিম, জুরি, এসব হচ্ছে কি কালেকটিভ নাউন। আর প্রপার নাউন বলতে কি বুঝেছি? প্রপার নাউন হচ্ছে যে কোনো ব্যক্তি, বস্তু নির্দিষ্ট, আমরা যে নাম, নাম বলতে যেটা বুঝাই সেটাই হচ্ছে প্রপার নাউন। দেখেন বাংলাদেশি আর্মি ইজ ডুইং এ গ্রেট জব ইন ইউএন মিশন। সো এই যে আর্মি, এটা একটা টিম, এটাও একটা কি কালেকটিভ নাউন। ইচ টিম কন্টেইনস 11 প্লেয়ার্স। সো টিম, এটাও একটা কি কালেকটিভ নাউন। কারণ কি এখানে কিছু প্লেয়ার, কিছু খেলোয়াড় নিয়ে একটা কি করা হচ্ছে? টিম করা হচ্ছে। সো আমরা যদি এখানে দেখি যে লিস্ট অফ কালেকটিভ নাউন কেমন হতে পারে? টিম, কিছু প্লেয়ার নিয়ে একটা টিম করা হচ্ছে। ব্যান্ড, কিছু কিছু মানুষ বা কিছু গায়ক, তাদেরকে নিয়ে একটা ব্যান্ড করা হচ্ছে। ক্রাউড, সো এখানে অনেক মানুষ হতে পারে। পেয়ার, জোড়া, তাই না? ফ্যামিলি, ফ্যামিলিতে অনেক মানুষ থাকতে পারে। আর্মি, ক্লাস, সো এই সবকিছুই কি কালেকটিভ নাউন। আচ্ছা, আমরা লাস্ট যে নাউনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি? যে নাউনের, যে নাউন দ্বারা ওজন আছে, হ্যাঁ, বা যে নাউনের ওজন আছে কিন্তু গণনা করা যায় না। ভালো করে বুঝেন, ওজন আছে বাট কি করা যাবে না? গণনা করা যাবে না, এমন কিছুর নাম বুঝাতেই তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, গোল্ড এটার ওজন আছে বাট এটা আপনি গুনতে পারবেন? গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, এয়ার, মিল্ক, যেমন দুধ, ধরেন এটা ওজন করতে পারবেন, গুনতে পারবেন না। ওয়াটার, সো পানি কি করা যায়? ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না। লবণ, লোহা, তো এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো এই ম্যাটেরিয়াল নাউন বলতে গিয়ে আমি আরেকটু আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিই, আরো দুই ধরনের নাউন আছে যেটা আপনারা মনে রাখবেন। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। সো হোয়াট ইজ কাউন্টেবল নাউন? কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো আমরা গুনতে পাই, গণনা করা যায়। আর আনকাউন্টেবল নাউন কি? যেগুলো গণনা করা যায় না। তাহলে কাউন্টেবল নাউন কি হতে পারে? কাউন্টেবল নাউন হতে পারে হচ্ছে যে কোনো কিছু যেটা আমরা কি করতে পাই? গুনতে পাবো, তাই না? হুম, এখানে ধরেন এখানে হতে পারে ক্যাট, ডগ, অথবা ধরেন হতে পারে এখানে পার্সন, যে কোনো পার্সন, পার্সনের নাম, যেগুলো আমরা গুনতে পাই। বাট আনকাউন্টেবল নাউন যেগুলো মানে আমরা গুণে শেষ করতে পারবো না। ওয়াটার, অথবা এখানে মিল্ক হতে পারে, হানি হতে পারে, গোল্ড হতে পারে, তাই না? এগুলা সব আনকাউন্টেবল নাউন। সো যেখানে ছিলাম ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন কি? যার ওজন আছে কিন্তু কি করা যায় না? গণনা করা যায় না। তো ইট ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন কোনটার ভেতরে পড়তেছে? কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? অবশ্যই আনকাউন্টেবল নাউন। ইটস এ সাবস্টেন্স অর ম্যাটেরিয়াল দ্যাট উই ক্যান সি অ্যান্ড টাচ but can't count. There. So a material noun is a noun that refers to a physical substance or material that is used to make things, ধরেন এমন কিছু জিনিস বা বস্তুকে বোঝাচ্ছে যেটা দ্বারা কি করা হচ্ছে? যেটার অন্য জিনিস তৈরি করা হয়। মানে মূল উপাদানটাকেও ম্যাটেরিয়াল নাউন বলা হচ্ছে। যেমন উড, উড দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি। ওয়াটার, গোল্ড, সিলভার, সো এই সবকিছুই হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা।